হ্যালো এভরিওয়ান, আমি রুকসা। আজকে আমি মাত্র 10 মিনিটের দারুণ একটা রেসিপি বানাতে চলেছি। এটা রাজস্থানের একটা ফেমাস ডেজার্ট বলতে পারেন। হ্যাঁ, তো আজকে বানাতে চলেছি মুগ ডালের হালুয়া, যার জন্য প্রথমে এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি এটাকে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। এটা প্রায় ওই 4 থেকে 5 বার মতো আপনারা ধুয়ে নেবেন। এরপর কিন্তু একটা চুবড়ির মধ্যে একটা কাপড় অথবা গামছা পরিষ্কার কিছু দিয়ে নেবেন। এবার এটাকে কিন্তু আমি ছাদের উপরে গিয়ে শুকাতে লাগলাম। এই যে এইখানটাতে আমি দেব। তো দেখুন, এখানে আমি কিন্তু চুবড়ির মধ্যে কিন্তু গামছাটাকে দিয়ে দিয়েছি। পরিষ্কার কোনো কিছু নেবেন আপনারা। এরপর যে ডাল ধোয়া ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। প্রায় ওই 230 গ্রাম মতো এর মধ্যে ডাল আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটাকে একটু খেলিয়ে দিয়ে দিতে হবে। ব্যাস, টানা 1 ঘন্টা পরেই আমি কিন্তু এটা নিতে আসবো। তো আমি চলে এসেছি টানা 1 ঘন্টা পর। এই যে ডালটা শুকিয়েও গিয়েছে, জলটাও ঝরে গিয়েছে একদম। এইরকম একটা ঝুরঝুরে ডাল আপনাদের লাগবে। তো দেখুন, এইরকম থাকবে একদম। তো এবারে এটাকে একটা প্যান নিয়ে নিতে হবে। জাস্ট হালকা একটু গরম হয়ে গেলে ডালটা আমি ঢেলে দেবো এর মধ্যে। তো এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তো হালকা হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এটা একদম হালকা একটা ভেজে নিতে হবে। আর মুগ ডালের আপনারা নিশ্চয়ই জানেন একটা জাস্ট হালকা একটা স্মেল থাকে বাজে, ওটাই চলে যাবে। তো এবার আমি ডালটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা চাটনি বানাতে হবে। আমি 2 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি। এটাকেই আমি একটা শিরা বানিয়ে নেব। এর মধ্যে একটু ফুড কালারও অ্যাড করেছি, সামান্য দিয়েছি আমি, যদিও বা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এরপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিলাম, তারপর একটু ঘিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো ঘি দিয়েও করতে পারেন অথবা ডালডাও অ্যাড করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ ফাটিয়ে। দেন এর মধ্যে এবারে আমি অ্যাড করলাম 1/2 কাপ মতো সুজি। এরপর সুজিটাকে দিয়ে আপনাদের ভালো মতো নাড়িয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায় সেই দিকটাতে আপনারা খেয়াল রাখবেন। জাস্ট হালকা একটা কালার চলে আসলেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব ডালের গুঁড়োগুলো। এবার এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে একদম, মানে হাত কিন্তু আপনারা থামাতে পারবেন না। একদম ভালো করে ভেজে নিতে হবে কিন্তু। দেখতে পাচ্ছেন এরকম একটা ঝুরঝুরের মতো হয়ে যাবে। ব্যাস, এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম, যেটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি, তাহলে এর ফ্লেভারটা আর একটু বেশি ভালো আসে। ভালো মতো ভেজে নিচ্ছি এখানে। এরপর যে চিনি শিরাটা বা চাটনিটা আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি বেশ ভালো মতো করে নেড়ে নেব। অল্প অল্প করে আপনারা অ্যাড করবেন চিনি শিরাটা, আর অল্প অল্প করে এভাবে কিন্তু হাতটাকে নাড়িয়ে যেতে হবে। মনে রাখবেন হাত কিন্তু একদম থামানো যাবে না, তাহলে কিন্তু তলায় দলা পাকিয়ে যাবে আর এর পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি রেসিপিটা কিন্তু ফার্স্ট টাইমই করছি, সো দেখা যাক। তো এরপর আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এতে কি হবে, দুধ দিলে ফ্লেভারটা টেস্টটা দারুণ আসবে। তো এটাকে দিয়ে বেশ ভালো মতো নাড়িয়ে নিতে হবে। দেখুন অনেকটা দেখতে পায়েসের মতো লাগছে। এইভাবে কিন্তু আপনাদের কন্টিনিউ নেড়ে যেতে হবে কিন্তু। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প 1 চিমটি নুন। এরপর দেখুন এটা কিন্তু মরে বেশ এরকম একটা টেক্সচার চলে আসবে। তো এটাকে কিন্তু ভালো মতো নাড়িয়ে নিতে হবে কিন্তু। এটা কিন্তু নেড়ে নেড়ে এর কালারটা আসবে। আপনারা চাইলে কিন্তু ফুড কালার ইউজ করতে পারেন, বাট আমি কিন্তু করিনি, তাতে কিন্তু কালারটা এরকম চলে এসছে। যখন ভাববেন যে এরকম তলা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু হালুয়াটা রেডি। আর এটা খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্ট হয়েছিল। আর আপনারাও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন এইরকম একটা সুন্দর ডেজার্ট বাড়িতে।